সম্মান অর্জন করতে চাও, মান সম্মান যদি পেতে চাও দুনিয়ার জমিনে এবং কিয়ামতের ময়দানে, আখিরাতের সময়, মুসিবতের সময় যদি তোমরা সম্মানিত হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে আমার তাকওয়া ভয়, আমার ভয় দিলের ভিতরে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মান অর্জন করতে হলে কি করতে হবে? কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের দিলের ভিতরে ঢুকাতে হবে। কথা বুঝেন নাই? আমাদেরকে যদি সম্মানিত হতে চাই আমরা, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে ঢুকাতে হবে। আর যদি এর বাহিরে আপনি আল্লাহর ভয় ব্যতি রেখে সম্মান খোঁজেন, মান সম্মান খুঁজেন, ইজ্জত খুঁজেন, আপনি বেইজ্জতি ছাড়া কিছুই পাবেন না। ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনে হাজারো মানুষ আছে সম্মান খোঁজে টাকা পয়সার ভিতরে। কিসের ভিতরে? মান সম্মান খুঁজে। মনে করে যে আমার যদি লক্ষ লক্ষ টাকা হয় তাহলে মনে হয় আমাকে সবাই সম্মান করবে, আমাকে সবাই স্যার স্যার বলবে, আমাকে সবাই সম্মান করবে, শ্রদ্ধা করবে। আপনারা বলেন, সব টাকা পয়সা হলেই কি মানুষকে মানুষ সম্মান করে নাকি? সম্মান করে না। যদি করত তাহলে পিছনের দিকে তাকান, নমরুদ, কারুনের দিকে তাকান। কারুন এত বড় সম্পদওয়ালা লোক ছিল, যার চাবি বহন করার জন্য হাজার হাজার শ্রমিক লাগতো, কর্মচারী লাগতো। সুবহানাল্লাহ। কারুনের সম্পত্তির গোডাউনের চাবি বহন করার জন্য শত শত হাজার হাজার লোক লাগতো শুধু চাবি, গোডাউনের চাবিগুলা বহন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আপনি তো একটা দোকানের মালিক, আমি তো একটা বাড়ির মালিক, আপনি 5টা বাড়ির মালিক, 5টা গাড়ির মালিক। এতে এই এতটুকু হয়ে যদি আপনি সম্মান খোঁজেন যে আমার মনে হয় অনেক আমি মান সম্মান ওয়ালা হয়ে গেছি, না না, তাহলে এটা ভুল হবে। সেই কারুন কিন্তু এত সম্পত্তির মালিক হওয়ার পরও সম্মান অর্জন করতে পারেন নাই। কি পরিমাণ বেইজ্জতি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে বলছেন, এ কারুন তুই সম্পদ দান কর আল্লাহর রাস্তায়।